বেরাদার যে আমল যে আপনাদেরকে বলতেছিলাম সেই আমলটা শুধু শুনেলেন, তারপরে আমার বক্তব্য শেষ। আমার নবী পাক হযরতে আলীকে বললেন, আলী যখন তুমি ঘুমাতে যাবে রাতের সময়তে, বিছানাতে যখন তুমি পা রাখবে, পা রেখে যখন তুমি বসতে যাবে, তুমি মনে মনে ইরাদা করবে কি আমি ঘুমিয়ে যাব। ওই সময়তে 4,500 দিনার তুমি সাদকা করে দিও। কত বললেন বাবা? 4,500 দিনার তুমি সাদকা করে দিও। তো হযরত আলী শুনতেছেন। এবার নবী পাক বললেন, হে আলী তুমি শুনো, যখন তুমি ঘুমাতে যাবে ঘুমার পূর্বে এক খতম 30 পারা এক খতম কোরআন মাজিদ তুমি পড়ে আগে নিবে, তারপরে তুমি ঘুমাবে। হযরত আলী প্রশ্ন করতে চাইছেন কিন্তু প্রশ্ন করেন না। আবার নবী পাক বললেন, হে আলী তুমি শুনো, যখন তুমি ঘুমাবে দুনিয়ার বুকে একটা যেমন হজ করে সেই রকম হজ তুমি করে নিও, তারপরে তুমি ঘুমিয়ে যেও। তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী দুজন যখন ঝগড়া করবে ঘুমার পূর্বে, ওই দুজনের ঝগড়াকে তুমি ভালোভাবে তাদের সঙ্গে মিলিয়ে দিবে, তারপরে তুমি ঘুমিয়ে যেও। আর তুমি জান্নাতের দাম দিবে, তারপরে তুমি ঘুমিয়ে যেও। আজকে যদি এই রকম কথা বলে বাবা, আমাদেরকে যদি কেউ যদি বলে, হে মৌলভী সাহেব তুমি ঘুমার পূর্বে 2 লাখ টাকা তুমি আগে দিয়ে দিও, আগে দান করে দিও, তারপরে ঘুমাও, তো আপনাদের প্রশ্ন জাগবে না আমি 2 লাখ কোথায় পাবো, কি আমাকে এই রকম বললো? তো হযরতে আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি তো জানেন আপনার কন্যার সঙ্গে তো আমার বিয়ে দিয়েছেন, আপনি তো জানেন আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ধন দৌলত নাই, আমার জমি জায়গা নাই, আমার বাড়ি গাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন কি 4,500 দিনার সাদকা করে ঘুমাবে, তো ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় এত টাকা পাবো, কোথায় এত দিনার পাবো? নবী পাক বললেন, আলী শুনো, টাকা নাই তো কি আছে, তোমার ঈমান তো আছে। বলে তোমার ঈমান তো আছে আলী রে। তুমি শুনো, যখন তুমি ঘুমাতে যাবে তুমি পবিত্র কোরআনে একটা সূরা আছে, ওই সূরার নাম হচ্ছে শিফা সূরা, সূরাতুশ শিফা। নাম কেউ বলতে পারো সূরাটার নাম কি? সূরা নূরও তাকে বলা হয়, বলতে পারো সূরার নাম কি? হ্যাঁ ফাতিহা, তাকে উম্মুল কিতাবও বলা হয়। তো নবী পাক বললেন, আলী যখন তুমি ঘুমাবে ওই সূরা ফাতিহাকে 4 বার যদি তুমি পড়ে নাও, আমার মহান রব্বুল আলামিন তোমার নামাই আমালে তোমার যেন 4,500 দিনার সাদকা করার মতো সওয়াব দিয়ে দিবেন। বলেন আরো জোরে বলেন। এবার মুসলমান, নবী পাক যে বলেছিলেন আলী জান্নাতের দাম দিয়ে দিবে, তারপরে ঘুমাবে, ওই সময়তে নবী পাকের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জান্নাতের দাম কিভাবে দেব? জান্নাতকে তো দুনিয়াতে টাকা দিয়ে কিনা যায় না, জান্নাতকে তো দুনিয়াতে পয়সা দিয়ে কিনা যায় না, জান্নাতকে তো দুনিয়াতে জমি জায়গা দিয়ে কিনা যায় না, জান্নাতের দামটা আমি দিব তো দেব কেমন করে? নবী পাক বললেন, আলী রে শুনো শুনো, আমার যে নবী পাক বললেন আমাকে আমার মহান রব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন, হে আলী তুমি যদি আমার প্রতি 10 বার যদি দুরূদ শরীফ পড়ে নাও, তোমার জানো ওই জান্নাতের দাম দেওয়ার মতো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলেন জান্নাতের দাম দোয়ার মতো সওয়াব দিয়ে দিবে। যে মৌমাছির পানির মতো রস দুরূদ শরীফ পড়ার কারণে মিষ্টি হয়ে যায়, আলী তুমি 10 বার দুরূদ শরীফ পড়বে ঘুমাবার পূর্বে। আর নবী পাক বললেন, হে আলী শুনো, তোমাকে আমি 3 নম্বরে বলেছিলাম কি তুমি কোরআনের খতম করবে, তারপরে তুমি ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ আমি তো এটা বুঝতে পারলাম না, এক খতম যদি কোরআন মাজিদকে পড়ি, 1 পারা 2 পারা 3 পারা এই করতে করতে
জানো তো 30 পারা আমাকে পড়তে হবে। আমার তো এক সন্ধ্যা কেন, রাত কেন, 2 সন্ধ্যা কেটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই রকম আমি কিভাবে করতে পারবো? নবী পাক বললেন, আলী রে তুমি শুনো, তুমি সূরার নাম জানো না? ওই সূরাকে 3 বার পড়লে একটা কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। বলেন, হে আলী, ওই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি। হে আলী, ওই সূরা ইখলাসকে তুমি 3 বার পড়ে নেবে, তোমার জানো এক খতম কোরআন মাজিদ পড়ার তোমাকে সওয়াব দেওয়া হবে। বলেন, হে মুসলমান, ওই সময়তে আরো বিরাদার ইসলাম হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাবার পূর্বে হজ কিভাবে করব, একটা হজ কিভাবে করতে পারি? নবী পাক বললেন, আলী তুমি শুনো, যখন তুমি ঘুমাবে তুমি জানো ইস্তিগফার তুমি 10 বার পড়ে নেবে, তুমি জানো ওই তওবাকে 10 বার করে নেবে। তুমি শুনো, যতটুকু একটা হজ করলে নেকি পাওয়া যায়, অতটুকু সওয়াব তোমার নামায় আমালে আমার মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন। বলেন, আর ব্রাদার 5 নম্বরে বলেছিলেন নবী পাক, হে আলী, দুজন যখন ঝগড়া করবে ওই সময়তে তাদের ঝগড়াকে তুমি মিটিয়ে দিবে, তারপরে ঘুমাবে। নবী পাক বললেন, হে আলী, তুমি শুনো, সেই তেসরা কালমাকে তুমি 10 বার পড়বে ঘুমাবার পূর্বে। দুজন যখন ঝগড়া করে তাদের ঝগড়াকে মিটিয়ে দেওয়া যতটুকু সওয়াব পাওয়া যায়, তুমি ওই যে 10 বার তেসরা কালমাকে পড়লে তোমার অতটুকু সওয়াব আমার মহান রব্বুল আলামিন তোমার নামায় আমালে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, অনেকক্ষণ আপনারা শুনলেন, আর আমার বক্তব্যকে আর আমি যেন বাড়াতে চাই না বাবা। হে মুসলমান, এখান থেকে আমার বক্তব্যকে ইতি করলাম। আমরা বিরাদার ইসলাম সকলেই আমার মহান রব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করব, মাওলা গো, আমাদের সকলে জানা অজানা, আমাদের উঠতে বসতে চলতে ফিরতে রাতের অন্ধকারে দিনে আলোতে, আমাদের হাতের দ্বারাতে পায়ের দ্বারাতে চোখের দ্বারাতে যাহা কিছু গুনাহ হয়েছে মাওলা, আমাদের সকলের গুনাহকে তুমি